রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণ কথা উইথ ইন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমরা মৃত্যুর পরেও কিভাবে ভগবানের কাছে ভগবত ধামে ফিরে যেতে পারি সে সম্বন্ধে ভগবান অর্জুনকে ভগবত গীতার ৮ম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগে উপদেশ দিয়েছেন। তা শ্রবণ করা যাক। অন্ত্যকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম यपयाति समद्भावं यति नस्तत्र সংশয়ঃ। অনুবাদ: মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠা যায়। এখানে স্মরণ শব্দটি খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। সেজন্য শ্রীকৃষ্ণকে মনে রাখতে হলে সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেকের তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন তার অনেক রকম বাধাবিঘ্ন আসতে পারে, তা সত্ত্বেও এই সমস্ত বাধাবিঘ্নগুলোকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, ইয়ং ইয়ং বাপি শরণ ভাবং ত্যজত্বন্তে কলেবরম ত্বং ত্বমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। অনুবাদ: অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সে কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে মানুষ দেহত্যাগ করবার সময় কৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের পরাপ্রকৃতি অর্জন করে, কিন্তু এই কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণ বিহীন অন্য কিছু চিন্তা করলেও সেই পরাপ্রকৃতি অর্জন করা যায়। এই বিষয়টি আমাদের বিশেষ যত্ন সহকারে অনুধাবন করতে হবে। কিভাবে উপযুক্ত মনোভাবে আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায়। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন, তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন। হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তাকে পশুর শরীর গ্রহণ করতে হয়েছিল। স্বভাবতই জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। সুতরাং এই জীবনই সৃষ্টি করে আমাদের পরবর্তী জীবন। কেউ যদি সর্বক্ষণ শুদ্ধ সাত্ত্বিকভাবে জীবনযাপন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় ও চিন্তায় মগ্ন থাকেন, তাহলে তার পক্ষে জীবনের অন্তিমকালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব। সেটিই তাকে শ্রীকৃষ্ণের পরাপ্রকৃতিতে স্থানান্তরিত করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত শরীর ধারণের সৌভাগ্য অর্জিত হয়, তাকে আর জড়দেহ ধারণ করতে হয় না। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র
কীর্তন করাই হচ্ছে জীবনের অন্তিমকালে ভাব পরিবর্তনের সফলতম শ্রেষ্ঠ উপায়। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামানুস্মারয়ুধ্য চ ময়্যর্পিতো মনা বুদ্ধি মামেবৈষশ্চ সংশয়ঃ। অনুবাদ: অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা জড়জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন না যে মানুষকে তার কর্তব্যকর্ম পরিত্যাগ করতে হবে। মানুষ তার নিজের কর্তব্যকর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। তার ফলে সে জড়জাগতিক কলুষতা থেকে মুক্ত হতে পারে এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে জীব নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণলোকে উত্তীর্ণ হবেন। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, অভ্যাসযোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থানুচিন্তয়ন। অনুবাদ: হে পার্থ, অভ্যাসযোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাঁকেই প্রাপ্ত হবেন। তাৎপর্য: এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করার গুরুত্ব প্রতিপন্ন করেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয়। এভাবেই পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে আমাদের কান, জীব ও মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। এভাবেই ভগবানের দিব্য নাম আশ্রয় করে তার ধ্যান করা অত্যন্ত সহজ এবং তা করার ফলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। পুরুষম শব্দটির অর্থ হচ্ছে ভোক্তা। জীব যদিও ভগবানের ততস্থা শক্তিজাত, কিন্তু সে জড় কলুষের দ্বারা আচ্ছন্ন, তাই সে নিজেকে ভোক্তা মনে করে, কিন্তু সে কখনোই পরম ভোক্তা হতে পারে না। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে নারায়ণ, বাসুদেব আদি বিভিন্ন সাংস প্রকাশ রূপে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম ভোক্তা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তার আরাধ্য ভগবানের শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম আদি যে কোনো একটি রূপকে নিরন্তর স্মরণ করতে পারেন। এই অনুশীলনের ফলে তার অন্তর কলুষমুক্ত হয় এবং পবিত্র হয় এবং জীবনের অন্তিমকালে সতত কীর্তন করার প্রভাবে তিনি ভগবত ধামে স্থানান্তরিত হন। যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলে আবিষ্ট হয়। মন চঞ্চল, তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয়। এই সম্পর্কে সুউপকার উদাহরণের অবতারণা করা হয়। সে সর্বক্ষণ প্রজাপতি হওয়ার চিন্তায় মগ্ন থাকার ফলে শেষ জীবনেই প্রজাপতিতে রূপান্তরিত হয়। সেই রকম আমরাও যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি, তবে আমরাও নিঃসন্দেহে এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণেরই মতো চিন্ময় দেহ প্রাপ্ত হব। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, কবিং পুরাণামানুসতারং অনরণীয়ং সমনুস্মরেত্যঃ সর্বসধাতারমচিন্তরূপম আদিত্যবর্ণং তমসা পরস্তাৎ। অনুবাদে ভগবান বলছেন, সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। তাৎপর্যে প্রভুপাদ বলছেন,
কিভাবে ভগবানের কথা চিন্তা করতে হয় সে কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান বলছেন, প্রথম কথা হচ্ছে যে তিনি নির্বিশেষ বা শূন্য নন। নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না, সেটি অত্যন্ত কঠিন। ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করার পন্থা খুবই সহজ এবং এখানে বাস্তবসম্মতভাবেই তা বর্ণনা করা হয়েছে। সর্বপ্রথমে জানতে হবে যে ভগবান হচ্ছেন পুরুষ বা একজন ব্যক্তি। আমরা পুরুষ রাম ও পুরুষ কৃষ্ণের চিন্তা করি, তাকে শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণ যেভাবেই চিন্তা করি, তার রূপ কেমন চিন্তা করি, তাকে ভগবদ্গীতায় এই শ্লোকটি তারই বর্ণনা করা হয়েছে। এখানে ভগবানকে কবি বলা হয়েছে, তার মানে তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই জানেন। তিনি হচ্ছেন আদি পুরুষ, কারণ তিনি হচ্ছেন সব কিছুর উৎস, সব কিছুই তার থেকে উদ্ভূত হয়েছে। তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা, পালনকর্তা এবং সমগ্র মানব সমাজের উপদেষ্টা। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। জীবাত্মার আয়তন হচ্ছে কেশের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, কিন্তু ভগবান এমনই সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মারও অন্তরে প্রবেশ করেন, তাই তাকে সূক্ষ্মতম থেকে সূক্ষ্মতর বলা হয়েছে। পরমেশ্বর ভগবান রূপে তিনি পরমাণুর মধ্যে প্রবেশ করেন, অনুসদৃশ্য জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে তাদের পরিচালিত করেন। যদিও তিনি সূক্ষ্ম, তবুও তিনি সর্বব্যাপ্ত এবং তিনিই সব কিছুর পালনকর্তা। তারই পরিচালনায় জড়জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে। আমরা প্রায়ই অবাক হয়ে ভাবি যে কিভাবে এই বিরাট বিরাট গ্রহ নক্ষত্রগুলি আকাশে ভেসে আছে। এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে এই সমস্ত বিশাল বিপুলাকৃতি গ্রহ নক্ষত্র মণ্ডলীকে ধরে রেখেছেন। এ প্রসঙ্গে অচিন্ত শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবানের শক্তি আমাদের কল্পনার এবং চিন্তারও অতীত, তাই তা অচিন্ত। এই কথাকে অস্বীকার করতে পারে কেউ? তিনি সমগ্র জড়জগতে পরিব্যাপ্ত, কিন্তু তবুও তিনি এই জড়জগতের অতীত। এই জড়জগৎ সম্বন্ধেই আমাদের কোনো ধারণা নেই এবং অপ্রাকৃত জগতের তুলনায় এই জড়জগৎ অত্যন্ত নগণ্য। তাহলে এই জগতের অতীত সেই অপ্রাকৃত জগতের কথা আমরা কিভাবে চিন্তা করব? অচিন্ত মানে হচ্ছে যা এই জড়জগতের অতীত, যা দার্শনিক অনুমান, তর্ক, যুক্তি আদির দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। তাই যে বুদ্ধিমান তার কর্তব্য হচ্ছে সব রকমের যুক্তিতর্ক, জল্পনা কল্পনা বাদ দিয়ে বেদ, ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তার অনুসরণ করা। তাহলেই সেই অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারা যায়। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, ত্রয়ান কালে মনসা চলেন ভক্তা যুক্তা যোগ বলেন চৈব ভুবর মধ্যে প্রাণমাবেশ সম্যক স্বত্বং পরং পুরুষাপৈতি দিব্যম। অনুবাদ: যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় মনকে ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত। যারা যোগ সাধন করছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে 2 ভ্রুর মধ্যে আঘ্রা চক্রে তাদের প্রাণশক্তিকে স্থাপন করতে হবে। এখানে ষটচক্র যোগের মাধ্যমে ধ্যানের পরামর্শ দেওয়া হয়েছে। শুদ্ধ ভক্ত এই ধরনের যোগাভ্যাস করেন না, কিন্তু যেহেতু তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন, তাই তিনি মৃত্যুর সময়ে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন। এই অধ্যায়ের 4th শ্লোকে সেই কথার ব্যাখ্যা করা হয়েছে। এই শ্লোকে যোগ বলেনও কথাটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ ষটচক্র যোগ বা ভক্তিযোগী হোক না কেন, কোনো একটি যোগ অভ্যাস না করলে মৃত্যুর সময়ে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া যায় না।
মৃত্যুর সময় আকস্মিকভাবে ভগবানকে স্মরণ করা যায় না। কোনো একটি যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতির অনুশীলন অবশ্যই করতে হবে। যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হবে, যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়। তো বন্ধুরা, আজকের পাঠ থেকে আমরা এটাই জানতে পারলাম যে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের অবশ্যই অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরি হরি বল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণা।